স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। মূল ভাব, মানুষের জন্মস্থান আর মা হচ্ছে সমান্তরাল। সুতরাং স্বদেশের উপকারে নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব। জন্মভূমির উপকারে না এলে সে পশুর চেয়েও অধম। ভাব সম্প্রসারণ, যে দেশে জন্ম, যে দেশে বড় হওয়া, যে দেশে জীবন অতিবাহিত করা, সেই তো স্বদেশ। যে দেশ জীবনের চেয়েও বড়। জীবনকে আমরা ভালোবাসি, কিন্তু দেশের চেয়ে নয়। পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার দেশকে ভালোবাসে এবং দেশের সর্বৈব মঙ্গল ও কল্যাণ কামনা করে, কারণ ব্যক্তির চেয়ে দেশ অনেক অনেক বড়। মানুষ দেশের বুকেই মাথা ঠেকাতে চায়। স্বর্গ আমরা দেখিনি, কিন্তু দেশের জল হাওয়ায় বড় হই, সে তো স্বর্গের চেয়েও বড়। যে মাতৃভূমি আমাদেরকে বুকের মমতা দিয়ে বাঁচিয়ে রাখে, তার মঙ্গলের জন্য মানুষ যুগে যুগে আত্মহুতি দেয়। বর্তমান বিশ্ব সভ্যতা দেশপ্রেমের অনিবার্য ফসল। প্রত্যেকে তার নিজের দেশের উপকার করতে করতে বিশ্ব হয়ে উঠেছে সুন্দর। সমাজ সংস্কার, আবিষ্কার, সেবা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বিভিন্নভাবে দেশের উপকার করেই মানুষ তৃপ্ত ও ধন্য। কিন্তু যে মানুষ দেশের কল্যাণ সাধনে কুণ্ঠিত, যার আগ্রহ ব্যক্তিস্বার্থে, দেশের সংকটে, সমস্যায়, পরাধীনতায়, যাদের মধ্যে দেশপ্রেম না জাগে, যে দেশে তার বড় হওয়া, সে দেশের কল্যাণে সে অনীহা প্রকাশ করে, সে মানুষের অধম। সে পশুর সমান। তার জন্ম নিয়েই আমাদের সন্দেহ হয়। স্বদেশপ্রেম, স্বদেশের মঙ্গল, দেশের মানুষের মঙ্গলার্থে জীবন বিসর্জন মানুষের অস্তিত্বের অভিজ্ঞান। যে দেশের কথা ভাবে না, দেশের উপকারে আসে না, তার মানুষ পদবাচ্য ধারণ করার কোনো অধিকার নেই। সে মানুষ আকৃতি সম্পন্ন পশু। সর্বশেষ মন্তব্য, জন্মভূমির কল্যাণে নিজেকে উৎসর্গ করার মধ্যেই মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে।